আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে আমার তওবারও তো কোনো দাম নাই। না না বাবা, এই সমাজে যারা ওলিদের সর্দার গেছে আল্লাহর জান্নাতে যায়, যারা বসে রয়েছে, তারাও শেষ রাত্রে উঠা আল্লাহর কাছে বলতো, ও আল্লাহ, তোমার কাছে এখন আস্তাগফিরুল্লাহ কইতে শরম লাগে। ও আল্লাহ, তোমার কাছে তওবা করতেও শরম লাগে আল্লাহ, কারণ বারবার তওবা করছি আর বারবার তওবা ভাঙছি। সকালে তওবা করেছি, সন্ধ্যায় তওবা ভেঙেছি, রাতের বেলায় তওবা করেছি, দিনের আলোয় তওবা ভেঙেছি। ও আল্লাহ, তাই বলে এরকম বারবার তওবা ভাঙ্গা বান্দার পরে তুমি রাগ গুসা করো না গো আল্লাহ। ওনারা কাঁদতেন আর বলতেন, হায়া তারি হ্যায় কে তেরে সামনে मैं किस तरह आऊं, हया तारी है कि तेरे सामने मैं किस तरह आऊं, हया तारी है कि तेरे सामने मैं किस तरह आऊं, ना आऊं तो। এটা হলো কত দারুণ কথা। না আবু তো দিলে মুজতর কো লেকর ফির কাহা যাও। আল্লাহ, বারবার তওবা করেছি, বারবার তওবা ভেঙেছি, আবার লাজ শরম ভুইলা তোমার কাছে আবার বলি আস্তাগফিরুল্লাহ। তাই বলে তুমি আবার আমার তাড়ায়া দিও না গো মাওলা, কারণ তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই, আমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই, তোমার দরজায় ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো দরজা নাই। তোমার কাছে বেশরমের মতো আবার সেজদা দিয়ে মাপ চাওয়া ছাড়া মাপ চাইবার আর কোনো জায়গা নাই মাওলা, একমাত্র তুমি আমার আল্লাহ। তো আমি কই যাবো? তাই বেহায়ার মতো বারবার তোমার কাছে আসি। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি তোমার ওই বেহায়া গোলামটাকে তার ভাঙ্গা বারবারের ভাঙ্গা তওবাটাকে কবুল করে তওবার ইস্তেকামাতের নিয়ামত দান করো। নিতে যদি না পারেন তাহলে বাংলায় বলবেন, ও আল্লাহ, তুমি আমাকে তোমার পছন্দ মতো বাঁচায় রাখো, যখন মরে গেলে তুমি পছন্দ করো তখন তুমি আমাকে মৃত্যু দান করো, যখন আমি মরে গেলে তোমার পছন্দ হয় ঠিক ওই সময় আমাকে তুমি মরণ দান করো। আল্লাহু আকবার। যখন মরে গেলে পছন্দ হয় ওই অবস্থায় মরণ দান। আর যদি তুমি আমাকে বাঁচায় রাখো তাহলে নাস্তিকের রঙে বাঁচায় রেখো না, মুরতাদের রঙে বাঁচায় রেখো না, বেঈমানের রঙে বাঁচায় রেখো না, বদ্দিনের রঙে তুমি আমাকে বাঁচায় রেখো না আল্লাহ, রেখো না। কি রঙে তুমি আমাকে বাঁচায় রাখবে সেটাও আল্লাহর রাসূল শিখায়। মুমিন এই রঙে বাঁচার দোয়া করবে, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিনি মুসলিমান ওয়া আমিতনি মুসলিমা, আল্লাহুম্মা। মনে রাখেন, বান্দার জীবনের একটা দোয়াও যদি কবুল হয় তাহলে ওই দোয়াটা বান্দার জান্নাতের দ্বার খুলে দেয়। আইয়ুবী পড়াইতেছে, এর লেগে পড়েন না, দিলের থেকে পড়েন, দিলের থেকে, দিল থেকে পড়েন, আল্লাহুম্মা আহিনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, জোরে বলেন মিসকিনান, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান
ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল শেখায় যে বান্দা তুমি দোয়া করো, উম্মতেরা তোমরা দোয়া করো, ওগো আল্লাহ তুমি আমাকে মিসকিন হালতে বাঁচায়। তার মানে ওলি হালতে বাঁচায়, লজ্জতে জিকিরের হালতে বাঁচায় রাখো, লজ্জতে ইবাদতের হালতে বাঁচায় রাখো, সেজদার মজার হালতে বাঁচায় রাখো, তিলাওয়াতুল কুরআনের সাদার মজার ভেতরে আমারে বাঁচায় রাখো আল্লাহ। ওগো আল্লাহ গুনার মজা হালতে আমারে বাঁচায় রাখো না। এমন হায়াত আমার লাগবে না যেই হায়াতে গান মজা লাগে, এমন হায়াত আমার লাগবে না যেই হায়াতে নাটক মজা লাগে, এমন হায়াত আমি চাই না যেই হায়াতে পরনারী ভালো লাগে, এমন হায়াত আমি চাই না গো আল্লাহ যে হায়াতে শুধুই মাত্র দুনিয়ার রং তামাশা ভালো লাগে। আল্লাহ তোমার প্যারা মিসকিন বান্দাদের হায়াতের লজ্জাত মজা আর রং তুমি দয়া কইরা মায়া কইরা আমারে দান করো। আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহর নবী শিখেছেন, আল্লাহর রাসূল বলেন উম্মতেরা দোয়া করো, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এবং হাসরের মাঠে আমাকে নাস্তিকের দলে দাঁড় করায়ও না, মুরতাদের দলে দাঁড় করায়ও না, মুনাফিকের দলে দাঁড় করায়ও না, আমাকে আল্লাহ মুনাফিকের দলে দাঁড় করায়ও না, আমাকে দাঁড় করাও তোমার মাসাকিনদের জামাতের যে জান্নাতি খুশবুদার, জান্নাতি সিলওয়ালা, জান্নাতি ব্যানারওয়ালা যে জামাতটা দাঁড়াবে তাদের ভিতরে আমারে খাড়া করায় দাও। আল্লাহু আকবার, তাদের ভিতরে দাঁড় করায় দাও। এজন্য বেঁচে থাকলেই লাভ না, মরে গেলেও লাভ। যদি মরণটা হয় কার পছন্দের? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, কার পছন্দের? আল্লাহর পছন্দের মরণ যদি হয়। এজন্য আমাদের জীবনে আল্লাহ পাকের পছন্দের মৌত চাওয়া, আল্লাহ পাকের পছন্দের মৌত চাওয়া। মনে মনে ভাবতে পারেন হুজুর আমার জীবনে বয়স হয়ে গেছে 50 বছর, আমার নামাজের হিসাব নাই, 60 বছর বয়স হয়ে গেছে এখন আমি দাড়ি চাচ্ছি, অথবা আমার 40 বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমার জিন্দগির কোনো তারতিব ঠিক নাই। নওজওয়ান যুবক আমি, আমার যৌবনের তরঙ্গকে আমি গুনাহের ভেতরে খরচ করতেছি, আমার হিসাব নাই। আমার মরণও কি তাইলে এই জুমরাতিল মাসাকিনের সাথে হাসর হওয়ার মতো মরণ বানানো সম্ভব? এটা প্রশ্ন হইতে পারে যে আমার বয়স তো 80 বছর অথবা 60 বছর অথবা 70 বছর অথবা 90 বছর, আমিও কি ওই মাসাকিন যে আল্লাহওয়ালাদের জামাত তাদের ভিতরে ঢোকার কোনো স্কোপ কি আল্লাহ তাআলা রাখছে? এটা হতে পারে প্রশ্ন, এটা আমারও প্রশ্ন। কারণ আমি যখন চোখ বন্ধ করে হিসাব করি যে আমার এই জীবনে কতগুলো রাত কেটেছে আর কতগুলো রাতে আমার তাহাজ্জুদের হিফাজত হয়েছে, আমার জীবনে কতগুলো দিন কেটেছে আর ওই দিনগুলোতে আল্লাহ পাকের বরত্বের কথা হয়েছে, আমি যখন হিসাব করি আমার ঘন্টার সেকেন্ড, তো আমি তখন দুর্বল হয়ে যাই। তখন শুধুই মাত্র মালিকের মাগফিরাতের দ্বার দেখে মালিকের কাছে নিজের অপরাধের বোঝা সহ হাজিরা দেওয়া ছাড়া আর কোনো লাইন যেমন আমার থাকে না। শুধু আমার থাকে না তা না, আমাদের কোনো ওলি বুজুর্গরই থাকতো না, ওনারা ওনাদের ইবাদতের হিসাব করতে গেলে ওনারা পেরেশান হয়ে যেতেন। শুধুই মাত্র ওলি বুজুর্গরা না,
সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জামাত পর্যন্ত মৌতের মুখোমুখি হইবেন, এই পেরেশানি যখন ওনাদের আসতো তখন ওনারা পেরেশান হয়ে যেতেন যে আমি কিভাবে জান্নাতীদের কাতারে দাঁড়াইতে পারি, আমার তো অনেক গুনাহ, পেরেশান হয়ে যেতেন। তো আমাদের মতো যারা পেরেশান বান্দা তাদের জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য সুন্দর একটা দোয়া শিখিয়েছে। তওবা তো করবি, তওবা কবুল হন লাগবে। তো এখানে আর একটা দোয়া কর, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। ইস্তিগফার তো কত বান্দা করে, সকাল বেলায় ইস্তিগফার করে, সন্ধ্যা বেলায় আবার ইস্তিগফার ভাঙে, ওয়াজ মাহফিলে বসেছে তওবা করে, আবার সকাল বেলায় উঠে আবার তার তওবা সে ভেঙে ফেলে। সকাল বেলায় সে তওবা করে আর নামাজ কাজা করবে না, পরের দিন আবার যখন নতুন সকাল আসে তার তওবা হারায়া যায়। এমন হারাইয়া যাওয়া তওবা না যে তওবা হারাইবে না, যে তওবার পরে বান্দা আর কোনো গুনাহ করবে না, এমন তওবা আল্লাহর রাসূল আল্লাহর কাছে চাইছে। আস্তাগফিরুল্লাহ তো সবাই কয়, এক জায়গায় বসছে হুজুররা বলছে তওবা করো, তো সবাই বলে আস্তাগফিরুল্লাহ। বলায় যে বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, অথবা বলায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বললো তো অনেকেই, কিন্তু বারবার তওবা করে বারবার তওবা আবার ভাঙে। আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে আমার তওবারও তো কোনো দাম নাই। না না বাবা, এই সমাজে যারা ওলিদের সর্দার গেছে আল্লাহর জান্নাতে যায়, যারা বসে রয়েছে, তারাও শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে বলতো, ও আল্লাহ তোমার কাছে এখন আস্তাগফিরুল্লাহ কইতে শরম লাগে, ও আল্লাহ তোমার কাছে তওবা করতেও শরম লাগে আল্লাহ, কারণ বারবার তওবা করছি আর বারবার তওবা ভাঙছি। সকালে তওবা করেছি, সন্ধ্যায় তওবা ভেঙেছি, রাতের বেলায় তওবা করেছি, দিনের আলোয় তওবা ভেঙেছি। ও আল্লাহ, তাই বলে এরকম বারবার তওবা ভাঙ্গা বান্দার পরে তুমি রাগ গুসা করো না গো আল্লাহ। ওনারা কামতেন আর বলতেন, হায়া তারি হ্যায় কে তেরে সামনে मैं किस तरह आऊं, हया तारी है कि तेरे सामने मैं किस तरह आऊं, हया तारी है कि तेरे सामने मैं किस तरह आऊं, ना आऊं तो। এটা হলো কত দারুণ কথা। না আবু তো দিলে মুজতর কো লেকর ফির কাহা যাও। আল্লাহ বারবার তওবা করেছি, বারবার তওবা ভেঙেছি, আবার লাজ শরম ভুইলা তোমার কাছে আবার বলি আস্তাগফিরুল্লাহ। তাই বলে তুমি আবার আমার তাড়ায়া দিও না গো মাওলা, কারণ তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই, আমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই, তোমার দরজায় ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো দরজা নাই। তোমার কাছে বেশরমের মতো আবার সিজদা দিয়ে মাপ চাওয়া ছাড়া মাপ চাইবার আর কোনো জায়গা নাই মাওলা, একমাত্র তুমি আমার আল্লাহ। তো
তাই বেহায়ার মতো বারবার তোমার কাছে আসি। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি তোমার ওই বেহায়া গোলামটাকে তার ভাঙ্গা বারবারের ভাঙ্গা তওবাটাকে কবুল করে তওবার ইস্তেকামাতের নিয়ামত দান করো। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ পাকের কাছে বান্দার চাওয়া। এ কারণে আল্লাহর রাসূল আবার দোয়া শিখাইছে আমাদেরকে। আল্লাহর রাসূলের শিখানো দোয়া কত সুন্দর। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। ওগো আল্লাহ, অটোমেটিক তওবা, বারবার ভেঙে ফেলা তওবা আমাকে করায়ও না। তুমি আমাকে এমন একটা তওবা করাও যেই তওবার পরে আর গুনাহ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ পাকের কালামেও আল্লাহ তাআলা এই ওয়াদাটাও দিবেন, যাদের তওবার পরে আর গুনাহ নাই তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের স্বীকৃতি দান করেছেন, স্বীকৃতি দান করেছেন। ওই ইবাদুর রহমান, আল্লাহর গোলামদের আলোচনা যেখানে আল্লাহ করেছেন, সেখানে এই তওবার এই সিম্পটমটা বলেছেন যে এই তওবার পরে আর গুনাহ নাই। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজা وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। এখানে হলো খুশখবরি তোমার জন্য। আল্লাহ কয় তুমি যদি খালিস তওবা করো তাহলে 60 বছর গুনাহ করছো, তোমার গুনাহকে তওবার কারণে আসমানের মালিক আল্লাহ নেক দিয়ে পাল্টে আমলটা ভাই উঠে দিবে। আমার 60 বছরের গুনাহ আছে, আমার 43 বছরের গুনাহ আছে, কারোর 70 বছরের গুনাহ আছে। কিন্তু যদি তার তওবাটা হয় তওবা নাসুহা, যেই তওবার পরে আর কোনো গুনাহ নাই, তাহলে সারা জীবন যেগুলো গুনাহ করছে ওইগুলাকে নেক আমল বানায় আমল নামায় উঠায় দিবে কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন কে? জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন
হাদিস বললাম না আয়াতে কোরআনি? কোরআন কার কথা? আরো জোরে আওয়াজ করে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? কার কথা? তাহলে এমন একটা তওবার সুযোগ তো আছে, কিন্তু এই তওবাটাও আল্লাহ তৌফিক না দিলে করণ যায় না। এই কারণে আল্লাহর রাসূল কয় আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। বলেন আমার সাথে আল্লাহুম্মা ইজআলনি, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। আরো জোরে বলেন আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। এইরকম একটা তওবা আজকে করতে তৈয়ার আছেন না? আমি তো এক কমিনা, এক নালায়েক কমবখ্ত আপনাদের সামনে আসছে। আমি চাই যে আপনাদের এই মির্জানগর মাদ্রাসার বরকতি মাটিতে আপনাদের সাথে তওবা করব। আমার তওবাটা যেন হয় তওবা নাসুহা, যেই তওবার পরে আর গুনাহ নাই, যেই তওবার পরে আর মিথ্যাচার নাই, যেই তওবার পরে গীবত শিকায়াত নাই, যেই তওবার পরে পাপাচার নাই, যেই তওবার পরে মালিকের দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই। বেঁচে থেকে কি হবে? খালিস তওবা করে মরে যান, সিধা জান্নাতে চলে যাবেন। গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারায় পরিবর্তন করে আমলনামায় ঢের করে উঠায়া দিবে। শিয়ালের মতো বেঁচে থেকে লাভ কি? শিয়ালের মতো বেঁচে থেকে লাভ কি? বেঁচে থেকে লাভ কি শিয়ালের মতো বেঁচে থেকে? যে ইবাদতও করা যাবে না, বন্দিগিও করতে পারবেন না, হকের কথাও বলতে পারবেন না, আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করতে পারবেন না, আল্লাহর কথা বলতে পারবেন না। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। তো মরণের ভেতরে সবচেয়ে উত্তম মরণ হলো আফজাল মাইয়িত, আফজাল মৌত হলো শাহাদাতের মৌত। এই জন্য আল্লাহর রাসূল আবার দোয়া করতেন, আমার সাথে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা রযুকনি, বলেন আওয়াজ করে দিল থেকে কলিজার থেকে পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইশাস সুআদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আর-রিজা বিল কদর ওয়াল ফাওজা ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা। নুজুলাশ শুহাদা মানে আয় আল্লাহ আপনি আমাকে শহীদদের মেহমানদারির দস্তরখানে মেহমান নওয়াজি গ্রহণ করার যোগ্য মত দান করেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল ফাওজা ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা। আওয়াজ করে বলেন ওয়া নুজুলাশ শুহাদা, ওয়া নুজুলাশ শুহাদা, ওয়া নুজুলাশ শুহাদা। এই যে বাঁচায় রাখেন যদি, তাহলে ওয়া আইশাস সুআদা ওয়া মুরাফাকাতাল আম্বিয়া। আমার
নবীদের রঙের নকল হয়, সাহাবায়ে কেরামের রঙের নকল হয়। তৈয়ার তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন তৈয়ার তো ইনশাআল্লাহ? যদি এরকম একটি তওবাই হয় তাহলে আল্লাহর রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আবার আল্লাহ তাআলা বলে তওবা করলে দুনিয়াতে ঠকবি না তোরা, দুনিয়াতে তোদের সন্তানগুলা ভালো হবে, তোদের রিজিক বেশি হবে। আজকে যদি তওবা বেশি করো খালিস, তোর রিজিকের দরজা খুলে যাবে, তোর সন্তানগুলা তোকে সহযোগিতা করবে, আমার রহমতের বারিশ তোর উপরে বর্ষিত হবে। আল্লাহু আকবার বলে যদি খালিস তওবা করিস। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই যে আল্লাহ পাকের পুরস্কারগুলা, এই পুরস্কারগুলা নেওয়ার নিমিত্তে আজকে একটি খালিস তওবা করব, চোখের পানি ফেলে তওবা করব, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করেন আমার সাথে, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করিব না। আমাদের হায়াতে গুনাহের দাগ লাগাইব না আল্লাহ। হে আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো। আওয়াজ করে বলেন আমিন। চিল্লা আওয়াজ করে বলেন আমিন। হাত নামান। এই মাদ্রাসা হাফিজুল্লাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি জিন্দেগিটা ওয়াকফ করেছেন। হাফিজুল্লাহ মানতলা ওনার ছেলের কাছে আছে। ওনাকে যেমন মুহতামিম সাহেব বড় হুজুর হিসেবে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, বন্ধু মোহাম্মদুল্লাহর দিকেও নজরে তাকায় থাকবেন, ওই নজরে যে হাফিজুল্লাহ হুজুরের প্রতি ছবি বসে আছে, সে মাদ্রাসার হাল ধরে আছে, ওই রকমই সহযোগিতা করবেন। জীবিত হাফিজুল্লাহ যখন জমিনের উপরে ছিল তখন যেমন ছিলেন মাদ্রাসার প্রতি, এখন জান্নাত থেকে আপনারে তাকায়া তাকায়া দেখবে। আর এই মাদ্রাসার দিকে আপনি থাকবেন তো আপনাকে ডাকবে, আয় আয় তুই আমার সাথেই থাকবি, ভালোবাসছিস তো আমাকে। কোরআনের খাদেম হিসাবে সারা দুনিয়াতে মানুষটার ছাত্র, কিয়ামত পর্যন্ত তার ছাত্রের ছাত্ররা কোরআন পড়বে, তার ছাত্রের ছাত্ররা কোরআন পড়বে। এই কাফেলার আশেক হিসেবে যদি ময়দানে মাহশারে দাঁড়ানো যায় তাইলে হিসাব তো আসান হয়ে যাবে। ওই যে জুমরাতুল মাসাকিন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মাসাকিনদের জুমরার ভেতরে হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানো যাবে। সঙ্গত কারণে এই মাদ্রাসাটার দিকে ভালোবাসার নজর আমরণ রাখবো ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে চিল্লায় বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে আমি দোয়া করব। একদিক দিয়ে আমি 1.5 বছর পরে মাহফিলে বয়ান করলাম, গত 2 দিন আগে এক প্রোগ্রামে দোয়া মাহফিলে করেছি, আজকে আরেক দোয়া মাহফিলে করলাম। মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যারা আমার বয়ানে আসতে সহযোগিতা করেছেন, প্রশাসনের লোকজন, পুলিশ ভাইরা, গোয়েন্দা বিভাগের লোকজন যারা সহযোগিতা করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই। যারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা, যারা সহযোগিতা করেছে জাযায়ে খায়ের, আল্লাহ তাআলা তাদের দান করেন। আর আপনারা যারা এসেছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে ইসলাম শিক্ষা, দিন শিক্ষা যত উন্নত হবে দিনদারি তত উন্নত হবে। সুতরাং দিনী মাদ্রাসা ধরে রাখার বিকল্প নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। এই মাদ্রাসার এতটুকুন জায়গাই হবে না, আরো জায়গা কেনার পরিকল্পনা আছে, কিনছে অলরেডি, বায়না হয়ে গেছে। কিছু টাকা বাকি আছে না? হ্যাঁ, কিছু টাকা বাকি আছে, 1,30,000 বাকি আছে।
1,30,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে, বাকি টাকা বাকি আছে। বাকি টাকা সব দেওয়া হয়েছে, 1,30,000 টাকা বাকি আছে। ভাগ্যবান কোন মানুষটা এখানে আছেন, হাফিজুল্লাহ হুজুর কবর থেকে আপনাদের দিকে রুহানি নজরে তাকিয়ে আছে। জীবিত থাকলে উনি আজকে আমার ডানে অথবা বামের কোনো চেয়ারে বসে থাকতেন। আমি আপনাদের কাছে হাফিজুল্লাহ হুজুরের হাত মিলায়া আপনাদের কাছে হাত পাতলাম। কবরের হাফিজুল্লাহ হুজুরের এই আমানত, এই আমানতের হাত আর আমার হাত মিলায়া হাত পাততেছি। এই 1,30,000 টাকা ঋণ মুক্ত করার জন্য 1 নাম্বার কার নামটা আমি লেখাইতে পারি যে 30,000 টাকা দিবেন 30 পারা কোরআন বরাবর। এই 30,000 টাকা আপনি 3 মাসে দিয়ে দিয়েন জাগাওয়ালাকে। নাম কি? আসেন এদিকে আসেন। নাম কি? হ্যাঁ, আব্দুল সত্তার। আব্দুল সত্তার ভাই 30 পারা কোরআন বরাবর হাফিজুল্লাহ হুজুরের এই 1,30,000 টাকার ঋণ, যেটা হুজুর জাগাবার পাশ রেখে কবরে চলে গেছেন, এটা পরিশোধ করার জন্য আব্দুল সত্তার ভাই 1 নাম্বার 30,000 টাকা। আল্লাহ কবুল করুক। চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আমিন। 2 জন নিব না, আর একজন মানুষ চাই যিনি মায়ের নামে 10,000 টাকা, বাবার নামে 10,000 টাকা, 20,000 টাকা লেখাবেন। এই মাদ্রাসা ঋণ মুক্ত হবে, হাফিজুল্লাহ হুজুরের রুহানি বরকত আপনি পাবেন। এই মানুষে 2 মাসে 10 করে 20,000 টাকা অথবা 3 মাসে ভাগ করে 20,000 টাকা দিয়ে দিবেন। কে আছেন? নাম কি? ভাইজান আসবেন, আপনার সাথে একটু হাত মিলাবো। আমি সবার সাথে মুসাফা করতে পারবো না, কারণ আমি হাতে অপারেশন, আপনারা জানেন। নাম কি? আতিকুল্লাহ ভাই, হুজুরের ছাত্র আতিকুল্লাহ ভাই 20,000 টাকা। মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ। শোনেন, এই যে এই মানুষটা হাবিবুল্লাহ ভাই, হাবিবুল্লাহ ভাই না, হাফিজ রহমতুল্লাহ ভাই, হাফিজ রহমতুল্লাহ ভাই, উনি এই মাদ্রাসায় যে কত টাকা দান করছে এর আগে, এটা হিসাব নেই। আল্লাহ তাআলা হাফিজুল্লাহ হুজুরের দুয়ার বরকতে ওনার ব্যবসায় অঢেল বরকত দান করেছে। ওনারা তো দিলই 50, উনি বলতেছে আমি একাই 1,30,000 দিয়ে দেব। আলহামদুলিল্লাহ। আরো আস্তে করে বলেন, আপনারা আরো আস্তে করে বলেন। আবার হুজুরের কাছে বলছেন ওই যে 2য় তলার যে ছাদটা উনি একাই করে দিবেন। এই মানুষটার জন্য দোয়া করেন। আমি তো ওনার কাছে ওয়াদা করছি যে আমি আপনার জন্য, আমি যতদিন বেঁচে থাকবো, হাফিজুল্লাহ হুজুর যেমন আপনার জন্য দোয়া করতো, রহমতুল্লাহ ভাই আমি আপনার জন্য দোয়া করব। আমি ওনার কাছে ওয়াদা করছি, আমি ক্ষণে ক্ষণেই আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার খেদমতের বরকতে আপনার জিন্দেগিতে বরকত দান করে, আল্লাহ তাআলা ওনাকে কবুল করে। তো এখন তো ঋণ পরিশোধ হয়ে আরো 50,000 বেশি হয়ে গেছে। যার যার পকেটের বড় নোট কি দিবেন? দিবেন? পিছনের আমলের কথা মনে আছে? এই মাঠে আমি আসা মানেই হলো আমারে কয় যে কালেকশন করেন। এটা এই চিরাচরিত একটা অভ্যাস, 20 বছরের অভ্যাসে পরিণত হয়েছে। চাউল হুজুর থাকলে বোর্ডিং এর চাল চাইতো, বেশি না 5 বস্তা চাল দিবেন 5 মাসে একজন, 1 পিস, 2 জন নেওয়া হবে না। নাম কি? শাহ আলম ভাই 5 মাসে 5 ব্যাগ চাল বোর্ডিং এ। হাসনাবাদ বাজারের মনির ভাই 10,000 টাকা। ওই ভাইয়ের মোবাইল নাম্বারটা নিয়ে। ভিতরে লোক যাইতেছে, হাতটা একটু আবার তুলেন, আপনার হাতটা আল্লাহরে দেখান। শাহ আলম ভাই না? শাহ আলম ভাই না? শাহ আলমের আব্বা? ও হ্যাঁ হ্যাঁ, ওনার আব্বা হলো আমার হাতে বায়াত ছিল, আমি এসে কবর জিয়ারত করছি।
ওনার আব্বা আমার কাছে মুরিদ ছিল, ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা জান্নাত দান করেন। তা এইয়া এক বস্তা ডাল ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কতবার? আর যে কোনো ছোট দরুদ শরীফ 300 বার, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত তো সবারই লাগবে নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি 300 বার। এই মোট কয়শো বার হলো? হ্যাঁ, খুব কঠিন, 10 মিনিটের কাজ না, 10 মিনিট 12 মিনিটে শেষ হয়ে যাবে। 10টা-12টা মিনিট কি একটু আল্লাহর জন্য, গুনাহ মাফ করার জন্য, নবীর সাথে খাতির লাগানোর জন্য অর্থকরণ যায় না? আজকের থেকে জিকিরের আমল করবেন কারা কারা? হাত তোলেন, ওয়াদা করে জিকির করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাড়াতাড়ি করেন, দেরি করেন না। সম্মানিত উপস্থিতি